যে রাধে সে চুলও বাঁধে। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাই নয়, সামাজিক কাজেও এগিয়ে কোচবিহার জেলা পুলিশ। উৎসর্গ প্রকল্পের আওতায় কোচবিহার জেলায় প্রায় প্রতিটি থানার মধ্যেই চলছে রক্তদান শিবির। আজ আমরা উপস্থিত হয়েছি সাহেবগঞ্জ থানায়। এখানেও আজ রয়েছে রক্তদান শিবির। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অফিসার্স এবং মহিলারা যারা রয়েছেন তারা সকলেই রক্তদান করবেন। উপস্থিত রয়েছেন এখানে যিনি এখানকার মূল অতিথি রয়েছেন, তিনি কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন কৃষ্ণগোপাল মীনা সাহেব, এবং তার উপস্থিতিতেই তার তত্ত্বাবধানেই চলছে এই কর্মসূচি। গোটা রাজ্যে যেখানে গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা দিচ্ছে এবং আর কয়েকদিনের মধ্যেই হয়তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও রক্তের প্রয়োজন হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কোচবিহারের সাধারণ মানুষ। সাহেবগঞ্জ থানা থেকে উত্তরের হাওয়ায় আমি দেবাশিস, সঙ্গে রয়েছে সঞ্জয়। উৎসর্গ প্রকল্পের আওতায় শনিবার দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার আওতাধীন রক্তদান শিবির আয়োজন হয়। শিবিরের উদ্বোধন করেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মীনা আইপিএস। এছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ মিত্র, দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, সাহেবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজিত কুমার শাহ সহ থানার অন্যান্য আধিকারিকরা। এদিন প্রায় 50 ইউনিট রক্ত সংগ্রহ করে দিনহাটা হাসপাতালের ব্লাড ব্যাংকে তুলে দেয় থানা। পাশাপাশি সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোটা রাজ্য জুড়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কোচবিহার জেলা পুলিশ সুপার বুদ্ধিমান ভট্টাচার্য তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানাতেই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। উৎসর্গ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ পুলিশের। আগামী দিনেও এই কর্মসূচি চলতে থাকবে। শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাই নয়, সামাজিক কাজেও পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাহেবগঞ্জ এলাকার সাধারণ মানুষ। সেদিন রক্তদানে সামিল হন একদিকে থানার সিভিক ভলেন্টিয়ার এবং আধিকারিকরা সহ এলাকার বেশ কিছু ক্লাব সদস্য। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করছেন শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণগোপাল মীনা আইপিএস। উপস্থিত আছেন শ্রী ধীমান মিত্র এসডিপিও দিনহাটা। উপস্থিত আছেন শ্রী নীতিশ তামাং বিডিও দিনহাটা 2। উপস্থিত আছেন সাহেবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজিত কুমার শাহ স্যার সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। অতিথিদের আমরা প্রথমেই শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি
सर, इस प्रोग्राम का मोटिव क्या है और किस लिए इस प्रोग्राम को हाईलाइट कर रहे हैं? देखिए, आप लोग सभी जानते हैं ऑनरेबल सीएम मैडम का इंस्पिरेशन लेके सब जाएगा वेस्ट बंगाल पुलिस उत्सव इनिशिएटिव करते ताकि उत्सव इनिशिएटिव इज़ बेसिकली एन इनिशिएटिव टू डोनेट ब्लड। तो जितना हो सकता है बेशी করে আমরা সবসময় করতে থাকি। अभी 2 दिन आगे बक्सरहाट थाने ने जो है उत्सव इनिशिएटिव का एक कैंप ब्लड डोनेशन कैंप जो है ऑर्गेनाइज़ किया था। आज आप देख सकते हैं साहिबगंज थाने ने किया है। इस तरह से कूच बिहार पुलिस एवं समस्त बेंगल जुड़े समस्त जो डिस्ट्रिक्ट पुलिस आछे उन्हीं करते थे। तो यही हमारी कोशिश है कि जितना हो सके उतना यूनिट ब्लड हम डोनेट कर सकें। डोनेट ब्लड यूसेज। सर, समर में जो एक ब्लड का जो हॉस्पिटल में, इससे थोड़ा मदद मिलेगा क्या? डेफिनेटली हमारी कोशिश यही है। आप सभी जानते हैं स्पेशली ड्यूरिंग समर्स जो है इसकी स्कैर्सिटी भी बढ़ती है। तो हमारी भी कोशिश ये होती है कि स्पेशली ड्यूरिंग समर्स हम इस तरह के जो है ज़्यादा ब्लड डोनेशन कैंप्स ऑर्गेनाइज करें और अदरवाइज़ ये पूरे साल ही चलता रहता है। तो हमारी जो कोशिश है आप लोगों का भी उसमें साथ रहेगा। हम भी आप भी मिलकर ज़्यादा से ज़्यादा ब्लड থানার তরফ থেকে যেটা উদ্যোগ নেওয়া হয়েছে, একদিকে রক্তদান, অন্যদিকে এই বৃক্ষরোপণ কর্মসূচি, আজকে আপনাদের স্কুলের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে, কী বলবেন এই উদ্যোগটা, কতটা সাধুবাদ জানাবেন এবং এইভাবে যে থানার উদ্যোগ এটাকে কী বলবেন? সাহেবগঞ্জ থানার উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ে ওনারাই কর্মসূচি নিয়েছেন, বৃক্ষরোপণের কর্মসূচি। এটা নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে খুব প্রশংসনীয়। আমরা ভাবতেও পারিনি যে ওনারা আজকে এই প্রোগ্রামটা আমাদের স্কুলেই করবেন। আমরা বিদ্যালয়ের তরফ থেকে ওনাদের স্বাগত জানাবো এবং আমরা প্রত্যেক বছরই করি, বিভিন্ন সময়ে আমরা কর্মসূচি নেই। আমরা এই প্রোগ্রামগুলো আমরা মাঠের স্কুল বাউন্ডারির বাইরেও আমরা এবার গাছ লাগিয়েছি, স্কুলের ভেতরেও লাগিয়েছি। এটা আমাদের বাড়তি একটা পাওনা, যেটা সাহেবগঞ্জ থানা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই প্রোগ্রামটাকে করার জন্য। মেইনলি ওনারাই এই প্রোগ্রামটা করছেন, আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি ওনাদের। পুলিশ প্রশাসনকে তো সাধারণত দেখা যায় যে আইন শৃঙ্খলা রক্ষা করতে, সেই জায়গায় দাঁড়িয়ে সামাজিক কাজকর্ম, কী বলবেন? না, পুলিশ প্রশাসন আর পাবলিক এইটার সংযোগ যদি খুব মজবুত হয় এবং সেটা মজবুত করতে গেলে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো যেগুলো আছে, সামাজিক যেগুলো মানে কার্যকলাপগুলো আছে, সেগুলোর সঙ্গে যুক্ত থাকতে হবে পুলিশ প্রশাসনকেও এবং আমাদেরও সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। ওরা সমাজেরই একটা অংশ। আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন কাজে যোগদান করছে, একটা বাড়তি পাওনা আমাদের সমাজের পক্ষে। আপনার নাম? ললিগোপাল বর্মন, আপনি প্রধান শিক্ষক সাহেবগঞ্জ হাই স্কুল।